সর্বদা নিজের সন্তানের সুখেরই কামনা করে, তার ভবিষ্যতের সুখের চিন্তায় মগ্ন থাকে। আর সেই কারণবশই সদাই নিজের সন্তানের ভবিষ্যতের লক্ষ্য নিজেই নিশ্চিত করার চেষ্টা করতে থাকে। যে পথে পিতা স্বয়ং চলেছে, যে পথের কাঁটা কাপড়ের সাথে সে পরিচিত, পথের ছায়া পথের তাপ সে স্বয়ং অনুভব করেছে, সেই পথেই তার পুত্র চলুক, এই ইচ্ছা থাকে প্রত্যেক পিতার। নিঃসন্দেহে এ এক উত্তম ভাবনা। কিন্তু তিনটি প্রশ্নের উত্তর বিচার করতে আমরা ভুলই যাই। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, এই সময়ের সাথে সাথে পথের পরিবর্তন হয় নাকি? সময় কি সর্বদা নতুন পরীক্ষার সম্মুখীন করে না? তাহলে বিগত সময়ের অভিজ্ঞতা নতুন প্রজন্মকে কি লাভ দিতে পারে? দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেক সন্তানই তার মাতা পিতার প্রতিচ্ছবি হয়? হ্যাঁ, সন্তানকে তার শিক্ষা তো অবশ্যই তার মাতা পিতা প্রদান করেন, কিন্তু অন্তরের ক্ষমতা? অন্তরের ক্ষমতা ঈশ্বরের দান। তবে যে পথে চলে পিতা সাফল্য পেয়েছে, এটা কি নিশ্চিত যে সেই পথে চলে সন্তানও সাফল্য আর সুখ লাভ করতে পারে? তৃতীয় প্রশ্ন, জীবনের সংঘর্ষ আর পরীক্ষায় কি লাভ প্রদান করে না? প্রত্যেক নতুন প্রশ্ন কি এক নতুন উত্তরের দ্বার খুলে দেয় না? তবে কি সন্তানদের নতুন নতুন প্রশ্ন, সংঘর্ষ আর পরীক্ষা থেকে দূরে রাখলে তা কি তাদের পক্ষে খুব লাভজনক হবে, নাকি তাদের ক্ষতি করবে? অর্থাৎ যেমনভাবে সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করার বদলে তার চরিত্রের নির্মাণ করাই শ্রেয়, তেমনি সন্তানের ভবিষ্যতের পথ নির্ধারণ করার বদলে তাদের নতুন নতুন সংঘর্ষের সাথে লড়াই করতে পারার মনোবল আর জ্ঞান প্রদান করা, এটাই কি লাভজনক নয়? স্বয়ং বিচার করে দেখুন। সবার জীবন এমন মুহূর্ত অবশ্যই আসে যখন সত্য বলার নিশ্চয়তা থাকে হৃদয়, কিন্তু মুখ থেকে সত্যটা বেরোতেই পারে না। কোন ভয় মনকে এমনই ঘিরে রাখে। কোনো ঘটনা বা প্রসঙ্গ সম্পর্কে কথা বলা, অথবা নিজের কোনো ভুল হয়ে গেলে সেই সম্বন্ধে কথা বলা, এটাই কি সত্য কথা বলা? না, এ তো কেবল তথ্যটুকু, অর্থাৎ যেমন ঘটেছে শুধু সেইটুকু ব্যক্ত করা, এ সামান্য ব্যাপার। কিন্তু কখনো কখনো সেই তথ্যটুকু বলতে গিয়েও ভয় হতে থাকে। কখনো আবার অন্য ব্যক্তি কি ভাববে সেই দুশ্চিন্তা হয় মনে, অন্য কারো দুঃখ হবে এই ভয়টাও সত্যকে আটকায়। তবে এই সত্য কাকে বলে আমরা কি কখনো বিবেচনা করেছি? যখন ভয়কে তুচ্ছ করেও কোনো তথ্য বলে দেওয়া হয়, তবে তাকে সত্য বলা হয়। বাস্তবে সত্য আর কিছুই না, কেবল নির্ভীকতারই অপর নাম। আর নির্ভীক হওয়ার কোনো সময় হয় না, কারণ নির্ভীকতা আত্মারই এক স্বভাব। অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষণই সত্য বলার ক্ষণ নয় কি? স্বয়ং বিচার করুন। যখন কারো আশা ইচ্ছা ভঙ্গ হয়ে যায়, তখন তার হৃদয় ক্রোধে ভরে ওঠে। যে ব্যক্তিকে সে নিজের অপরাধী মনে করে তাকে দণ্ড দেবার চেষ্টা করে। কিন্তু আমাদের ইচ্ছা বা আশা ভঙ্গ হওয়া সর্বদাই কি কারো অপরাধ হয়? ইচ্ছা অপূর্ণ থাকার তো অনেক কারণ হতে পারে। কিছু ইচ্ছা দৈবের কারণে ভঙ্গ হয়, আর কিছু নিয়তির জন্য, আর কখনো কখনো ইচ্ছা স্বরূপই এমন হয় যে তা কখনো পূর্ণ হতে পারে না। বিনা পরিস্থিতি বিচার করেই কাউকে অপরাধী মেনে নেওয়া ন্যায় নয়। প্রতিশোধ, ন্যায়ের আধার দয়া, করুণা, আর প্রতিশোধের আধার ক্রোধ, অহংকার।
অর্থাৎ হৃদয় করুণা ধারণ না করে কারোর অপরাধে বিচার বিবেচনা করা ও কাউকে দণ্ড দেওয়াটা আরো বড় অন্যায় নয় কি? স্বয়ং বিচার করুন। সংকেত বা পূর্বাভাসের উপর নির্ভর করে আমরা ভবিষ্যতের সুদুঃখের কল্পনা করি। ভবিষ্যতের দুঃখের কারণ দূর করার জন্য আমরা আজ পরিকল্পনা করি। কিন্তু কালকের সংকটকে আজ নির্মূল করার চেষ্টা করলে আমরা লাভবান হই নাকি আমরা ক্ষতিগ্রস্ত হই? এই প্রশ্ন নিজেদের করি না। সত্য তো এটাই যে সংকট আর তার নিবারণ একসাথে জন্ম নেয়, ব্যক্তির খাতিরে আবার সৃষ্টির খাতিরে, তাই না? আপনি আপনার ভূতকালের কথা স্মরণ করুন, ইতিহাসকে দেখে নিন। আপনি তখনই উপলব্ধি করবেন যে যখন যখন সংকট এসেছে তখন তখন তাকে নিবারণ করার শক্তিরও জন্ম হয়েছে। এটাই তো জগতের নিয়ম, অর্থাৎ শক্তির জন্মের কারণ। প্রত্যেক ব্যক্তি যখন সংকট থেকে বেরিয়ে আসে তখন সে এক পদ আগে এগিয়ে যায়, অধিক উজ্জ্বলতা, অধিক আত্মবিশ্বাস লাভ করে, না কেবল নিজের জন্য, সমগ্র বিশ্বের জন্য বটে। এটা কি সত্য নয়? বাস্তবে সংকটের জন্ম মানে একটি সুযোগের জন্ম, নিজেই নিজেকে বদল করার, নিজের চিন্তাধারাকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ, নিজের আত্মাকে অধিক বলবান আর অধিক জ্ঞানমণ্ডিত করার সুযোগ। যে এটা করতে পারে তার কোনো সংকট আসে না, কিন্তু এমনটা যে করতে পারে না সে তো স্বয়ং এক সংকট হয়ে পড়ে বিশ্বের জন্য। বিবেচনা করুন। পরম্পরার মধ্যে ধর্মের অবস্থান আর প্রথাই ধর্মকে ধরে রাখার দায়িত্ব বহন করে, এটা সত্যি। কিন্তু কেবল প্রথাকেই ধর্ম বলে? বিবেচনা করুন। সত্য তো এই যে যেমনভাবে পাষাণের ভেতর শিল্প থাকে তেমনি প্রথার মধ্যেও ধর্মকে পাওয়া যায়। এই পাথরের মধ্যেও শিল্প আছে। এই পাথরটাই শিল্প নয়। শিল্প ফুটিয়ে তোলার জন্য পাথরকে ভাঙতে হয়, অনাবশ্যক অংশগুলিকে কেটে বাদ দিতে হয়। ঠিক সেইভাবেই প্রথার মধ্যে ধর্মকে খুঁজে বার করতে হয়। যেমন ভাবে ইন্দ্র পূজার প্রথা ত্যাগ করে গোবর্ধন পূজার ধর্ম আরম্ভ না যদি হতো, যাদবেরাও তাদের মুক্তির পথ খুঁজে পেত না। অর্থাৎ প্রথা পালনে যে বেশি গোঁড়ামি করে ধর্ম থেকে সে বঞ্চিত হয়ে যায়, আর পরম্পরা অন্ধ অনুকরণ যে করে সেও প্রকৃত ধর্মপরায়ণ হতে পারে না। কথায় আছে, হংস সর্বদা নিখির পার্থক্য করতে পারে। দুধে জল মেশানো থাকলেও কেবল দুটুকুই গ্রহণ করে। তবে যথার্থ ধর্মজ্ঞান পেতে হলে হৃদয়ে জ্ঞান থেকে প্রসূত বিবেক থাকা আবশ্যক নয়। আর সেই বিবেক না থাকলে যাকে আমরা ধর্ম বলে মনে করছি তা আসলে প্রকৃত ধর্মই নয়। এমনও তো হতে পারে। স্বয়ং বিচার করে দেখুন। ভবিষ্যৎকে আধার করে সবাই আজকে নির্ণয় করতে চায় ভবিষ্যতে সুখ লাভ হবে, ভবিষ্যৎ সুরক্ষিত হবে, এমন নির্ণয় আজ করার প্রয়াস করতে থাকে সবাই। আপনি নিজের জীবনেই দেখুন, আপনার অধিকতর নির্ণয়ের মূলে ভবিষ্যতের চিন্তা থাকে না।
আর কেনই বা হবে না? নিজের জীবনকে সহজ ও সুখময় বানিয়ে তোলার প্রচেষ্টা করার অধিকার সবার আছে। কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না, কেবল কল্পনাই করা যেতে পারে। তবে জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ নির্ণয় কল্পনার উপর নির্ভর করে আমরা করি। এই নির্ণয় করার কোনো তৃতীয় পথ হতে পারে? বিবেচনা করুন, সমস্ত সুখের আধার ধর্ম, আর সেই ধর্ম মানুষের হৃদয়ে স্থাপিত। অতএব প্রত্যেক নির্ণয়ের পূর্বে স্বয়ং নিজের হৃদয়কে প্রশ্ন অবশ্য করে নিন যে এই নির্ণয় স্বার্থ থেকে জন্মেছে না ধর্ম থেকে। এটুকু কি যথেষ্ট নয়? ভবিষ্যতের বদলে ধর্মের বিচার করলে কি ভবিষ্যৎ অধিক সুখময় হয়ে উঠবে না? স্বয়ং বিচার করে দেখুন। মানুষ যখন তার অপরাধের দণ্ড ভোগ করে তখন হতে পারে সেই ন্যায় বিচারে তার মনে কষ্ট হয়। প্রশ্ন ওঠে তার হৃদয়ে যে যখন সে অপরাধ করেছিল তখন সে ভিন্ন ব্যক্তি ছিল, তারপর সে অনেক অনেক অনুতাপ করেছে, নিজেকে এত পরিবর্তন করেছে, তবু সে দণ্ড কেন পাবে? কিন্তু যেখানে আঘাত আছে সেখানে প্রত্যাঘাতও থাকবে। যেমন কর্ম তেমনি ফল। যদি কাউকে স্নেহ দাও তবে সুখ লাভ হবে, যদি কাউকে হত্যা করো তবে মৃত্যুদণ্ড পাবে। যেমন কার্য তেমনি ন্যায় হয়। তবে কি প্রায়শ্চিত্ত অনুতাপের কোনো মূল্য নেই? আছে, অবশ্যই মূল্য আছে। প্রায়শ্চিত্ত অনুতাপ মানুষকে অন্তর থেকে বলবান করে, আসন্ন সাথীকে গ্রহণ করার জন্য মানুষকে প্রস্তুত করে। অর্থাৎ প্রায়শ্চিত্ত না করে দণ্ড স্বীকার করার কোনো মূল্য আছে? স্বয়ং বিচার করুন। যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয়, অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তখন মন অবশ্যই এটা ভাবতে বসে যে তাহলে ভালো কর্ম করার, ধর্মের পথে চলার তাৎপর্যটা কি? কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন। দুষ্কর্ম যে করে তার হৃদয় সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হয়ে থাকে। মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। অবিশ্বাস তাকে সারা জীবন ছোটা থাকে। একে কি সুখ বলে? যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে রত থাকে। সৎ চরিত্র ব্যক্তির হৃদয়ে সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান ও মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতের সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অথবা দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না। অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। মানুষের জীবনের চালক হল ভয়। মানুষ সর্বদা ভয়ের কারণ ঠিক খুঁজে নেয়। জীবনে যে পথ আমরা বেছে নিই সেই বেছে নেওয়ার পিছনেও আমাদের ভয়ই কাজ করে। কিন্তু এই ভয় কি বাস্তবিক? বিবেচনা করুন। ভয়ের অর্থ আগামী সময়ের বিপত্তির কল্পনা। কিন্তু সময় প্রভু কে? না আমরা সময়ের প্রভু, আর না আমাদের শত্রু অথবা আমাদের প্রতিস্পর্ধী। সময় তো
ঈশ্বরের অধীনে চলে। তাহলে যদি কেউ আপনার ইচ্ছে করে ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে, তবে কি সে বাস্তবে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে পারে? না, কিন্তু ভয় পরিপূর্ণ হৃদয় আমাদের অধিক ক্ষতি করে। এটাই কি সত্য নয়? বিপত্তির সময় ভয়ভীত হৃদয় যথার্থ নির্ণয় করে না, অতএব বিপত্তিকে অধিক পীড়াদায়ক বানিয়ে তোলে। কিন্তু বিশ্বাসে পরিপূর্ণ হৃদয় বিপত্তি মুহূর্তকেও সরলভাবে পার করতে পারে। অর্থাৎ যে কারণে মানুষ হৃদয়ে ভয়কে স্থান দিয়ে থাকে, ভয় ঠিক আর বিপরীত কাজ করে। এটাই কি সত্য নয়? স্বয়ং বিচার করুন। জীবনে আসন্ন সংকটের সম্মুখীন হওয়ার জন্য মানুষ যখন নিজেকে অযোগ্য মনে করে, যখন তার নিজের শক্তির উপর বিশ্বাস থাকে না, তখন সে সদ্গুণ ত্যাগ করে দুর্গুণ আপন করে নেয়। সম্ভবত মানুষের জীবনের কলুষ বৃত্তি তখনই জন্ম নেয় যখন তার অন্তরে আত্মবিশ্বাস থাকে না। আত্মবিশ্বাসী শিষ্টের ধারণ করে। আত্মবিশ্বাস কাকে বলে? যখন মানুষ বিশ্বাস করে যে জীবন সংঘর্ষ তাকে দুর্বল করে তোলে, তখন তার নিজের উপর বিশ্বাস থাকে না। সে সংঘর্ষ অতিক্রম করার বদলে সংঘর্ষ থেকে পালিয়ে যাবার উপায় খুঁজতে থাকে। কিন্তু যখন সে বুঝতে পারে এই সংঘর্ষ তাকে অধিক শক্তিশালী করে তোলে, ঠিক যেমন ব্যায়াম করলে দেহের শক্তি বৃদ্ধি পায়, তখন প্রত্যেক সংঘর্ষের সাথে তার উৎসাহ বৃদ্ধি পায়। অর্থাৎ আত্মবিশ্বাস আর কিছুই নয়, মনেরই এক স্থিতি, জীবনকে দেখার এক দৃষ্টিকোণ মাত্র। আর দৃষ্টিকোণ মানুষের নিজেরই অধীনে থাকে, তাই না? স্বয়ং বিচার করুন। ক্ষমতার লালসা সবারই হৃদয়কে ঘিরে থাকে। প্রত্যেক ব্যক্তি নিজেরই এক রাজত্ব নির্মাণ করার চেষ্টা অবশ্যই করে। সেই রাষ্ট্র রাষ্ট্রের মতো অত বৃহৎ হোক অথবা নিজের পরিবারই হোক, সে ক্ষমতা লাভ করার প্রয়াস অবশ্য করে। কিন্তু ক্ষমতার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি? একটি মানুষ যত অধিক ব্যক্তি জীবনকে প্রভাবিত করতে পারে, যত অধিক ব্যক্তির স্বতন্ত্রতার উপর অঙ্কুশ টানতে পারে, ততই অধিক ক্ষমতার অনুভব করে সে। ক্ষমতার প্রকৃত রূপই হল অন্যের জীবনের উপর স্বয়ংের প্রভাব। কিন্তু বাস্তবে প্রভাব প্রেম, দয়া, করুণা ও ধর্ম থেকে উৎপন্ন হয় নাকি? যখন মানুষ কঠোরতা আর অধর্মের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত করার প্রয়াস করে, তখনই সে অন্যের হৃদয় বিরোধিতা অথবা বিদ্রোহের জন্ম দেয়। আর পরিণাম অনেকটা এই রকম। হ্যাঁ, কিছু সময়ের জন্য সে নিজের প্রভাব ও শক্তির বিকাশ অবশ্য অনুভব করে, কিন্তু তা বাস্তবিক ক্ষমতা নয়। এই কারণে ভৃগু আর বশিষ্ঠের মতো ঋষিদের আজও পূজা করা হয়, রাবণ বা হিরণ্যকশিপুর নয়। এই সম্বন্ধে আপনি অবশ্যই বিচার করবেন। সত্য বলেছি না? একটি শিশু যখন পৃথিবীতে জন্ম নেয়, তখন সে সম্পূর্ণভাবে সংস্কার মুক্ত হয়। তখন তার অন্তরে না কোনো সুসংস্কারের চিহ্ন অঙ্কিত থাকে, না কোনো অপসংস্কারে। অর্থাৎ জন্মের সময় বালকের মধ্যে না কোনো গুণ থাকে, না কোনো দোষ। তবে এই দোষ অথবা গুণ কিসের ভিত্তিতে লাভ হয়?
আমরা কি কখনো ভেবে দেখেছি যে কথা মাতা পিতার মুখে নিরন্তর শোনা যায় সেসব কথাই তাদের সন্তানের হৃদয়ে সংস্কারের রূপ নেয়। যেমন কোন গ্রামে নদীর তট দিয়ে একটা আলপথ আপনি নির্মিত হয়, কেবল সেই পথে বারবার চলার দরুন। অর্থাৎ মাতা পিতার হৃদয়ের ইচ্ছাই তাদের সন্তানের হৃদয়ে দোষ অথবা গুণ হয়ে জন্ম নেয়। এটাই কি সত্য নয়? কিন্তু তবু যখন তাদের সন্তানের মধ্যে কোনো দোষ দেখা যায় তখন মাতা পিতা আশ্চর্য ও দুঃখিত হয়ে পড়েন। মাতা পিতার হৃদয়ে এই প্রশ্নই করে যে তাদের সন্তানের মধ্যে এই অপসংস্কার এলো কেমন করে। সত্য এটাই যে মাতা পিতা নিজের সন্তানের মনে অজান্তেই অপসংস্কারের বীজ রোপণ করেন, যা তাদের সন্তানের হৃদয়ভূমিতে কুশিক্ষার বৃক্ষ হয়ে মাথা দেয়। অর্থাৎ নিজের সন্তানদের সুসংস্কার আর ধর্মপরায়ণ করে তোলার আশা রাখে যে মাতা পিতা, তার সর্বপ্রথম তাদের নিজের হৃদয়ের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখাটা অনিবার্য নয় কি? প্রত্যেক মাতা পিতা এই বিষয়ে বিচার অবশ্য করবেন। মানুষের এই স্বভাব যে সে স্বয়ং নিজের পরিবারকে, নিজের সন্তানদের অধিকতর সুখ লাভ হোক সেই প্রচেষ্টাই করে। সেই কারণেই আমরা সদা শ্রম আর কষ্ট থেকে দূরে থাকতে চাই, বিশ্রাম আর বিলাসবহুল জীবন ধারণের প্রয়াস করি। স্বয়ং নিজের জীবনকে দেখুন, এটা কি সত্য নয় যে আমরা আমাদের সন্তানদের জন্য সর্বদা বিশ্রাম ও স্বাচ্ছন্দ্যের আয়োজন করতে চাই? কিন্তু কখনো কি ভেবেছেন যে ওদের এই বিশ্রাম থেকে কি ফল লাভ হয়? কেবল সুখ আর সুবিধা যারা লাভ করে তাদের জীবন কেমন হয়? শরীর যখন শ্রম করে তখন অধিক সুস্থ থাকে, বুদ্ধিও যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন আরো তেজস্বী হয়ে ওঠে। এ আমাদের সবার অভিজ্ঞতা, কিন্তু আমরা হয়তো এটা ভুলেই যাই যে মন আর সত্তা যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন উভয়ই অধিক বলবান হয়ে ওঠে। অর্থাৎ যখন আমরা আমাদের সন্তানের শ্রম ও দুঃখ থেকে দূরে রাখার প্রয়াস করি তখন বাস্তবে তাদের সুখের পথ আমরা বন্ধ করে দিই নাকি?